এটা কি শাক বলুন তো? আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি এই শাক দিয়ে আজকের একটা নতুন রেসিপি বানাবো, ভর্তা বানাবো। এটা হচ্ছে গিমে শাক, তিতো শাক। কিন্তু এমন করে ভর্তাটা বানাবো তিতো লাগবে না, খেতেও খুব সুস্বাদু হবে এবং উপকারও আছে। এটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নেব। বাড়িতে কোনো আত্মীয় এলে এইভাবে একবার বানাবেন, দেখবেন সে আপনার প্রশংসা করবে এবং এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে এবং বারবার চাইবে। দেখুন তো কত সুন্দর হয়েছে। ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনতে হবে। এই ভর্তাটা বানানোর জন্য আবার দুটো উপকরণ নেব, সেটাও কেটে দেখাবো। এবার নিয়ে নেব একটা রাঙা আলু, যার বলে মিষ্টি আলু। এটা ছাড়িয়ে নেব, নিয়ে কেটে নেব। তো পাতলা করে কেটে নেব ছোট ছোট করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলে দিয়ে দিলাম। এর সঙ্গে নিয়ে নেব একটা গোল আলু, এটাও ছাড়িয়ে কেটে নেব। এটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব ছোট ছোট করে। যাদের লিভারের সমস্যা আছে তারা যদি প্রতিনিয়ত এই ডিমের শাক খেতে পারেন, তাদের কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি হাফ লিভার সুস্থ হয়ে যাবে। এটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নেব। এই ময়লা থাকে দুবার তিনবার ধুয়ে নেব। ডিমের শাকের ভর্তাটা বানানোর জন্য আমি উনুনশালে চলে এসেছি। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে প্রথমে কেটে রাখা মিষ্টি আলু এবং গোল আলুটা দিয়ে দেব কড়ায়। দিয়ে অল্প জল দেব আর দেব কিছুটা লবণ। ঢাকা দিয়ে সিদ্ধ করব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলবো। খুলে এখন দিয়ে দেব কেটে রাখা ডিমের শাকটা। এটাও সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ বিরতির পরে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলবো। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা এবার ঢেলে নেব কড়া থেকে। এবার কড়াতে একটু তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা যে যার ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এর মধ্যে দিয়ে দেবো অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। এটা এবার দিয়ে দেব। আপনারা জানেন এটা কত সুস্বাদু হয়? এইভাবে বানালে আপনারা এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। নেড়ে 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 এটা পুরোটা ভেঙে ফেলে দেবো, তবেই না ভর্তা, তাই নয়? ভর্তা তো ভর্তার আকারে তৈরি করতে হবে, তবে তো খেতে সুন্দর লাগবে। লবণ দিয়েছিলাম, তবু অল্প লবণ দিচ্ছি। আবার দিয়ে দেবো একটু পেস্ট করা গুঁড়ো মশলা, বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। জিরে, ধনে, গোলমরিচ, মৌরি এবং মেথি অল্প দিয়ে দিতে হবে। এই গুঁড়ো মশলার সেন্টে আপনারা অনেক ভাত খেয়ে নিতে পারবেন। এবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে। সর্ষে তেল হলে ভালো হয়, কিন্তু আমরা সর্ষে তেল খাই না, তাই দিলাম না। আপনারা পারলে সর্ষে তেলেই বানাবেন। বাড়িতে কোনো আত্মীয় এলে এইভাবে একবার বানাবেন, দেখবেন সে আপনার প্রশংসা করবে এবং এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে এবং বারবার চাইবে।
দেখুন তো কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এনে, এনে। আমি খাবো না। আরে খেয়ে দেখ না, তো আমি খাবো একবার। না, সব খাবো না। খেয়ে দেখ, ভালো না তেতো লাগলে বিষ। খেতে হবে না। তেতো বিষ। কিছু খাওয়া যাবে? এ কি বিষ? তার তেতো বিষ হবে। আগে খেয়ে দেখ জিনিসটা কি। বলছো কিছু হবে না? কিচ্ছু হবে না, তুই খেয়ে দেখ। কিরে, কেন এবার কাড়াকাড়ি করছিস কেন? হ্যাঁ, এবার কাড়াকাড়ি করছিস কেন? তেতো রান্না করলে বলছো তুমি তেতো রান্না করবো, তাহলে তেতো লাগেনি, এত সুন্দর লেগেছে কি করে? এটা তোমার মার ম্যাজিক। তাই হ্যাঁ। বন্ধুরা সত্যি অসাধারণ লেগেছে। আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন। যদিও ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর লেগেছে। অসাধারণ লেগেছে বন্ধুরা, অসাধারণ একদম হুম। দুর্দান্ত।